আজকে সকাল সকাল মা আমার উপরে এতটা রেগে গেল কেন? দাঁড়াও দাঁড়াও, কী হয়েছে আমি তোমাদেরকে বলছি। তার আগে জমির থেকে কটা কচু শাক আমি কেটে নিই। তো জমি থেকে কিন্তু কয়েকটা কচু শাক আমি কেটে নিয়ে সোজা চলে আসলাম বাড়িতে। এখন আমি কচু শাকগুলোকে খুব সুন্দর করে কেটে নিচ্ছিলাম। আজকে যেহেতু নিরামিষ, তাই কচু শাকটাকে আজকে জমিয়ে রান্না করব। কচু শাকগুলো আমার কাটা কমপ্লিট হয়ে গেছে, আমি এখন ধুয়ে নিলাম কল থেকে। তো চলো কচু শাকটাকে রান্না করতে করতে আজকে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো বলি। তোমার ভয়েস আমার অনেক কিউট লাগে, প্লিজ আমার নামটা নিও দিদি ভাই। আমার নাম অর্চনা, লাভ ইউ দিদি। তো থ্যাংক ইউ অর্চনা আমাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আমার তরফ থেকে তোমার জন্য অনেক অনেক ভালোবাসা রইলো। তো কচুর শাকটা সেদ্ধ হয়ে গেছে। এখানে একটা শুকনো মতো নারকেল ফ্রিজে ছিল, সেই নারকেলটাকে এখন কুচিয়ে আমি কেটে নিয়েছি। খুব ভালো করে ধুয়ে এখানে ভাজাটাও বসিয়ে দিয়েছি, নারকেলটাকে কচুর শাকে দেবো তাই জন্য। তো নারকেলটা কিন্তু ভেজে আমি নামিয়ে নিয়েছি একটা বাটিতে। তারপরে একটা কড়াইতে আরও তেল আমি গরম করে নিয়েছি, আর এর মধ্যে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা, রাঁধুনি ফোড়ন দিয়ে সেদ্ধ করা কচুর শাকটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। তারপর কচুর শাকটা দিয়ে খুব ভালো করে কিন্তু আমি এবার কষিয়ে নেবো। তারপরে একটু নুন দিয়ে দিয়েছি, কচুর শাকে কিন্তু আমরা হলুদ দিই না, তাই একটু নুন দিয়ে ভালো করে নারকেল কুচিটা দিয়ে দিয়েছি ভাজা। তারপর নাড়ে চেড়ে দেখো আমার কচু শাকটা রান্না কমপ্লিট হয়ে গেছে। তো মা আমার উপরে কেন রেগে গেছে এতটা জানো বন্ধুরা? মা এক সপ্তাহ ধরে বলছে কচুর শাক খাবে খাবে, তো আমি রান্নাই করে দিই না, সেই জন্য মা খুবই রেগে গেছে। মায়ের রাগটা ভাঙিয়ে দিলাম। তো দেখো মা যখন আমার উপরে রেগে যায়, মাকে কিন্তু আমি রাগ ভাঙানোর জন্য পছন্দ পছন্দ মায়ের খাবারগুলো রান্না করে দিই, মায়ের রাগ কিন্তু এমনি ভেঙে যায়। তোমাদের মা তোমাদের উপরে রেগে গেলে তোমরা তোমাদের মায়েদের রাগ কীভাবে ভাঙাও, কে কীভাবে, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর তোমাদের সুন্দর সুন্দর নামগুলো বলতে কিন্তু একদমই ভুলো না, তোমাদের নামগুলো আমি নেক্সট ভিডিওতে তুলে ধরে বলবো।